ধর্মকথা ৩৬৫-র আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম মহাবীর কুম্ভকর্ণের পতন। আজকের এই কাহিনী নেহাতি কোনো সাধারণ যুদ্ধের বর্ণনা নয়। এটি রামায়ণের এমন এক রোমাঞ্চক অধ্যায় যেখানে ধর্মের অবিচল শক্তির সাথে সাক্ষাৎ ঘটে এক সর্বগ্রাসী ধ্বংসলীলার। যুদ্ধের রণডঙ্কা আর ডামামায় বাতাস ক্রমশ ভারী হয়ে উঠেছে, এক আসন্ন প্রলয়ের অপেক্ষা। কি ঘটবে যখন এক অপ্রতিরোধ্য মূর্তিমান ধ্বংসের ঝড়ের ঠিক সামনে এসে দাঁড়াবে এক শান্ত, অবিচলিত, ধর্মপরিচালিত মহাশক্তি? ভাইয়ের প্রতি অপরিসীম টান আর নিজের রাজার প্রতি অন্ধ আনুগত্য কি সত্যিই নিয়তির অমোঘ বিধানকে এতটুকুও টলাতে পারে? চারপাশের এই থমথমে পরিবেশে বলে দিচ্ছে মারাত্মক কোনো বিস্ফোরণ শুধু সময়ের অপেক্ষা। কোলাহলপূর্ণ রণক্ষেত্রে হঠাৎ করে নেমে এলো এক অদ্ভুত গা ছমছমে নীরবতা। মাটিতে পড়ে থাকা ধুলোগুলো আচমকাই ঘূর্ণিঝড়ের মতো আকাশে পাক খেতে শুরু করেছে। দুই অকল্পনীয় পাহাড় প্রমাণ শক্তির চূড়ান্ত সংঘর্ষের ঠিক আগের মুহূর্ত এটি। এই যে ভয়াবহ, দম বন্ধ করা স্তব্ধতা, এটাই আসলে জানান দিচ্ছে প্রলয় আর বেশি দূরে নেই। রণাঙ্গনের দুই প্রান্তে এখন দাঁড়িয়ে আছে সম্পূর্ণ বিপরীত দুটি সত্তা। একদিকে স্বয়ং কুম্ভকর্ণ, ঠিক যেন এক চলন্ত পাহাড়, ক্রোধে আক্ষরিক অর্থে উন্মত্ত এবং যে কোনো মূল্যে ধ্বংস সাধনে মরিয়া। আর ঠিক তার বিপরীতে শান্ত, সমাহিত শ্রীরাম, সাক্ষাৎ নিয়তির প্রতিমূর্তি। একদিকে আদিম পাশবিক আস্ফালন আর অন্যদিকে এক অটল পর্বতের স্থৈর্য। এ এক অভাবনীয় সংঘাত। এক গগনভেদী ভয়াল গর্জনের সাথে কুম্ভকর্ণ সোজা ঝাঁপিয়ে পড়লেন। তার প্রতিটি পদক্ষেপে রীতিমতো থরথর করে কেঁপে উঠছে লঙ্কার মাটি। সমস্ত বাধা নিমেষে ভেঙে চুরমার করে পথের সামনে যা কিছু পড়ছে সব গুড়িয়ে দিয়ে তিনি প্রবল বেগে ধেয়ে আসছেন। শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত, তবুও তিনি থামছেন না। এ যেন এক অপ্রতিরোধ্য মূর্তিমান ধ্বংসের তাণ্ডব। কিন্তু অবাক করা বিষয় হল, এই ভয়ঙ্কর বুক কাঁপানো ধ্বংসযজ্ঞের মাঝেও রাম বিন্দুমাত্র বিচলিত হলেন না। এত বড় একটা তাণ্ডব ঠিক সামনে ধেয়ে আসছে, অথচ তিনি একেবারে শান্ত, স্থির, অবিচল। তার মুখে কোনো উদ্বেগের ছাপ নেই, চোখে এক ফোঁটাও ভয় নেই। অত্যন্ত ধীর স্থিরভাবে, পরম একাগ্রতায় তিনি নিজের ধনুকটি তুলে নিলেন। রামের দৃষ্টি তীক্ষ্ণ হল। সংক্ষেপণের ঠিক আগে তিনি যেন এক মুহূর্তের জন্য থামলেন। তার সামনে দাঁড়িয়ে থাকা এই বিশাল প্রতিপক্ষ তো কেবল কোনো সাধারণ রাক্ষস নয়। তিনি উপলব্ধি করলেন এই বিশাল সত্তার ভেতরে লুকিয়ে আছে এমন একজন ভাই, যে তার নিজের রাজার প্রতি, নিজের দাদার প্রতি পরম আনুগত্য থেকেই এই মৃত্যুবুড়িতে স্বেচ্ছায় এসে দাঁড়িয়েছে। এক বীরের প্রতি অপর এক বীরের এই অসীম নীরব শ্রদ্ধা, এটাই হয়তো এই যুদ্ধের সবচেয়ে নির্মম অথচ সুন্দর একটি সত্য। এরপর রাম সেই অমোঘ দিব্য অস্ত্র ধারণ করলেন। গোটা চারপাশের পরিবেশ যেন এক ঐশ্বরিক প্রখর শক্তিতে প্রজ্বলিত হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে মনে হল সময়ের গতি যেন হঠাৎ করেই একদম মন্থর হয়ে গেছে। গোটা পৃথিবী শ্বাস আটকে এই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে চাইছে। আর ঠিক তারপরেই ছিলা থেকে প্রবল বেগে ছুটে গেল সেই অব্যর্থ, অপ্রতিরোধ্য দিব্যবাণ। লক্ষ্যভেদ, দিব্যবাণ সোজা আঘাত হানল। কুম্ভকর্ণের সেই বিশাল শরীর তীব্র যন্ত্রণায় টলে উঠল। তার অসীম, অপ্রতিরোধ্য শক্তি ক্রমশ নিস্তেজ হয়ে আসতে শুরু করল। আর তারপর ধীরে ধীরে সেই পাহাড় প্রমাণ মহাবীর সশব্দে মাটিতে লুটিয়ে পড়লেন। মাটি যেন কেঁপে উঠল সেই বিশাল পতনের শব্দে। মুহূর্তের মধ্যে পুরো রণক্ষেত্র জুড়ে নেমে এলো এক দীর্ঘ, প্রচণ্ড, ভারী নীরবতা। মাটিতে লুটিয়ে থাকা অবস্থাতেই কুম্ভকর্ণ একবার শূন্য দৃষ্টিতে তাকালেন আকাশের দিকে। আশ্চর্যের বিষয় হল, মৃত্যুর এই অন্তিম মুহূর্তেও তার চোখে কোনো আক্ষেপ ছিল না, কোনো অনুশোচনা ছিল না। ছিল কেবল এক পরম গভীর তৃপ্তি। তিনি যে একজন প্রকৃত যোদ্ধা, শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি নিজের কর্তব্য অক্ষরে অক্ষরে পালন করেছেন। নিজের রাজা এবং নিজের ভাইয়ের প্রতি আনুগত্যের চরম মূল্য তিনি হাসি মুখেই চুকিয়ে দিলেন। এখন প্রশ্ন হল, লঙ্কায় বসে যখন রাবণ তার এই অতিকায় প্রিয় ভাইয়ের পতনের খবর পাবেন, তখন তার প্রতিক্রিয়া ঠিক কী হবে? এই গভীর শোক কি তাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলবে? আর এরপর রণাঙ্গনে
কোন মহাশক্তিমান যোদ্ধা প্রবেশ করতে চলেছে? ধর্মকথা 365-এ প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়, মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ। এখন শুনুন এক নতুন ধারায়। ধর্মকথা 365 আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।